কি ভাই হামাক এখন ভোট দিবে না? রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই পীরগঞ্জবাসীকে। যে আওয়ামী লীগ সরকারে আসে জনগণের সেবা করতে। জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছিল তারা এসেছিল লুটপাট করতে। লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এগুলি ছিল তাদের কাজ। তারা মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। তাদের ক্ষমতার উচ্ছিষ্ট বিলে কিছু লোকরে তারা ধনশালী সম্পদশালী করে নিজেদের আখের গুছিয়েছে। আর আমার কৃষক, আমার মজদুর, আমার শ্রমিক তারা মানবেতর জীবন যাপন করেছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই প্রত্যেকের ভাগ্য পরিবর্তন ঘটেছে। শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে মানুষ এগিয়ে যাচ্ছে। কাজে সব থেকে বেশি মঙ্গাপীড়িত এলাকা এই রংপুর। আজকে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আর কোনোদিন মঙ্গা হয়নি। হয়েছে বলেন? হয়েছে? হয়নি। এই ব্যাপারে আপনাদেরও সাহায্য দরকার, আপনাদেরকেও কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কাজে আমি এইটুকু বলবো যে আজকে আপনাদের কাছে এসেছি কারণ সামনে নির্বাচন। এর মাঝে 8, 14, 18 প্রতি নির্বাচনে জয়লাভ করেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থেকেছে। একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো এই স্থিতিশীলতা অনেকেই চায় না। যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে যেসব দল উঠে এসেছে তারা মানুষের শান্তি দেখতে পায় না। যে কারণে আপনাদের মনে আছে এই রংপুরও বাদ যায়নি। অগ্নি সন্ত্রাস, বাসে আগুন, গাড়িতে আগুন, ট্রেনে আগুন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ট্রেনের ফিশ প্লেট খুলে ফেলে দিয়েছে ওই বিএনপি জামাত। কেন? বগি পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মরবে। মানুষ মারার ফাঁদ তারা তৈরি করে দিয়েছে। এর থেকে ঘৃণার আর কি থাকতে পারে বলেন? শুধু তাই না, ট্রেনে আগুন দিয়েছে। মা আর শিশু, মা তো সন্তানকে ছাড়তে পারে না, সেই মা বুকে ধরে সন্তানকে নিয়ে সেই অবস্থায় পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য যারা দেখে তা সহ্য করা যায় না। কিন্তু ওই বিএনপি জামাত মিলে এই অগ্নিসন্ত্রাস এবং জ্বালাও পোড়াও, এটাই নাকি তাদের আনন্দ, এটাই তাদের আন্দোলন। মানুষের জন্য আমরা রাজনীতি করি, মানুষ হত্যা করে, মানুষকে খুন করে তারপরে কি আন্দোলন? সেটাই আমার প্রশ্ন। আমি আপনাদের বলবো, আমাদের তরুণ সমাজ এখানে আছে, ছাত্ররা আছে, সবাইকে প্রত্যেকে সজাগ থাকতে হবে। ওই ধরনের অগ্নি সন্ত্রাস যারা করতে আসবে তাদের সাথে সাথে ধরতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাকে পুলিশে সোপর্দ করতে হবে। মানুষের জীবন নিয়ে কাউকে আমরা খেলতে দেব না। আমরা মানুষের কল্যাণে কাজ করি, দিন রাত পরিশ্রম করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। আর সেখানে তারা আসে ধ্বংস করবার জন্য। কাজে এদের ব্যাপারে সকলকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। প্রয়োজনে বাড়ির কাছে রেল লাইন থাকলে পাহারা দিতে হবে। কোনো বাস গাড়িতে কেউ আগুন দিতে গেলে সঙ্গে সঙ্গে সেটা সচেতন হতে হবে, ধরতে হবে। এটাকে জনগণ এটা প্রতিরোধ করতে হবে। 2013 সালে জনগণ প্রতিরোধ করেছিল, 2014 সালে জনগণ প্রতিরোধ করে তারা নৌকা মার্কায় ভোট দিয়েছিল, আমরা সরকার এসেছিলাম। কাজেই সকলকে এক হয়ে কাজ করতে হবে। এই ধরনের অগ্নিসন্ত্রাস এবং ধ্বংসাত্মক কাজ মানুষ খুন যারা করে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের কাজই হচ্ছে জনগণের কল্যাণ করা, আর এই কাজ অব্যাহত রাখতে হলে আর বিশেষ করে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই ঘোষণা আমরা দিয়েছি। আমরা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে উঠবে। আমাদের সরকার স্মার্ট হবে, অর্থনীতি স্মার্ট হবে, আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হবে, কেউ পিছিয়ে পড়ে থাকবে না।
সবাইকে নিয়েই আমরা বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ দেশ। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটা আমরা কার্যকর করব। সামনে আমরা দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। প্রত্যেকটা মানুষের যে অধিকার রয়েছে, মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার ব্যবস্থা আমরা করে দেব এবং করে আমরা দিচ্ছি, এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আর এটা অব্যাহত থাকতে হলে কি দরকার বলেন? নৌকা মার্কায় ভোট দরকার। একমাত্র নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল। এই নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এই নৌকা অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, এই নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ। কাজে আপনাদের কাছে আমার এটাই আবেদন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ, কি ভাই এখন ভোট মুই পাবো না? আমাক এখন ভোট দিবে না? আমাকে এখন ভোট দিবা? দেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেওয়া, জয়কে ভোট দেওয়া। সে জয়ের বোন, পুতুলের বোন, তাকে ভোট দেওয়া। তো ভোট দিবেন? বলেন, হাত তুলে দেখান, ওয়াদা করেন। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ যখন নৌকা জিতবে আবার আমি আসব, আবার আপনাদের কাছে এইখানে এসে সভা করব এবং এই অঞ্চলের আরও উন্নয়নের যা বাকি কাজগুলো আমরা করে যাব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাবা মা ভাই সব হারিয়েছি, কিছু হারাবার নেই, কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আমার একমাত্র লক্ষ্য। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলে যাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই পীরগঞ্জবাসীকে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা, নিউজ ডেস্ক, লালমনিরহাট।